ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বিডি মেলা পিটির আরও একটি ব্লগে। তো আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর যদি আগের ব্লগগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই ভিডিওটা হতে যাচ্ছে 199 যে শপগুলো আছে, 99 শপগুলো, ওগুলো আসলে বেশি চাহিদা। তো আমি হচ্ছে আমাদের যে আজিমপুর যে স্টাফ কোয়ার্টারগুলো আছে, তো সেইখান দিয়ে যাচ্ছিলাম আজকে ইনডোর দিয়ে। তো আমার কাছে অনেক ভালো লাগলো, আসলে খুবই চমৎকার করা হয়েছে প্ল্যানিংটা। তাই ভাবলাম যে আপনাদেরকে দেখানোর জন্য একটু কিছু ফুটেজ নিয়ে রাখি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আজ আপনাদের ভালো লাগাটা হচ্ছে আমার নিজের ভালো লাগা। ওকে, আজকে হচ্ছে আমি মূলত যাই হচ্ছে নিউ মার্কেটে পোস্ট অফিস গেট দিয়ে। এর আগে তো আমি 1 নম্বর গেট দিয়ে বা 2 নম্বর গেট দিয়ে গিয়েছি। তো আপনারা মূলত সাধারণত যারা আপনারা কুকারিজ আইটেম চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই গেটটা দিয়ে যদি যান তাহলে প্রচুর পরিমাণের কুকারিজ আইটেমের দোকান পাবেন। তো এখানে হচ্ছে আপনি বাইক পার্কিং করতে পারবেন, যারা মোটর সাইকেল নিয়ে আসবেন পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আর এখানে হচ্ছে সিলভার কিছু আইটেম, হাঁড়ি পাতিল, এগুলো পেয়ে যাবেন বাইরে থেকে। তো এখান থেকে মূলত শুরু বাইক কুকারিজ। একটা নাম্বার অলরেডি এসে পড়েছে আমার স্ক্রিনে। যদি আপনি এখানে কন্ট্যাক্ট করে কোনো লেনদেন করেন, সেটা সম্পূর্ণ আপনাদের দায়িত্বে করবেন। এটার জন্য আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কেউ দায়ভার কোনো গ্রহণ করবে না। তো এখানে অনেক চমৎকার জিনিস ছিল, পিতল কাঁসা বা অনেক কিছু যেগুলো বলেন, চমৎকার আইটেম। তো আমি আসলে দাম টাম জিজ্ঞেস করিনি তেমন একটা, কারণ জাস্ট আমি চাচ্ছিলাম আজকের ভিডিওটা আপনাদেরকে একটু দেখাবো। আর আমি প্রথমে বলেছি আপনাদেরকে যে আমি ভিডিওটা আসলে বানাই, যেমন আমাদের অনেক মা বোন আছেন, ওনারা বাসায় থাকেন কিন্তু আসতে পারেন না, বাচ্চা কাচ্চা থাকে, নানা ধরনের সমস্যা থাকতে পারে, শারীরিক অসুস্থ থাকতে পারে, এরকম কারণে বাসাতেই বোরিং সময় কাটে। তো আমি চাই ওনারা এই ভিডিওটা দেখলে যেন ওনাদের মনে হয় যে হ্যাঁ, আমি পুরো মেলাটা, আমি পুরো শপিং মলটা ঘুরতে চাই বিভিন্ন জায়গায় আমি নিজে। তো এরকম করে আমি ভিডিওটা ব্লগ করার চেষ্টা করি। আর অফকোর্স আমি যে দামগুলো জেনুইন যে দামটা সেটা দেওয়ার চেষ্টা করি। আসলে আমি আরেকটা জিনিস দেখলাম, আমার খুবই কষ্ট লাগে, সেটা হচ্ছে অনেকে দেখলাম যে তারা মাত্র 10 টাকায় এটা, মাত্র 20 টাকায় এটা, এই ধরনের থাম্বনেল টাইটেল দিয়ে হাজার ভিউজ নিয়ে যাচ্ছে, হোয়াটএভার। তো এটার জন্য আসলে অনেক কষ্ট করতে হয় আমাদেরকে। যেমন বিশেষ করে আমার মতো অনেকে আছেন যারা মেলায় বা বিভিন্ন দোকানে ভিডিও করতে যায়। তারা প্রথমে বলে ভাই ভিডিও অ্যালাউ না, ভিডিও করেন না। তো যখন জিজ্ঞেস করি কেন, সমস্যাটা কি, তো তখন তারা বলে যে ভাই আপনারা প্রাইস আমরা বলি একটা, আপনারা সেখানে লিখে দেন আরেকটা, থাম্বনেল বা টাইটেল আপনারা খুবই বাজে রকমের দাম দেন। তখন ওনাদের আস্থা অর্জন করার জন্য ওনাদেরকে যেটা সত্যি কথা সেটা বলি যে কাজ করেন ভাই, আপনি আমার ভিডিওতে যান, গিয়ে দেখেন এই ধরনের কিছু পান কিনা। যদি পান তাহলে আমি আর কখনো এই ধরনের ব্লগ করব না। তো যাই হোক, এভাবে 1-2 জনকে বোঝানোর চেষ্টা করি। তো এখানে যে একটা দোকান ছিল, এখানে মোটামুটি ভালো জুতার আইটেম ছিল। আপনার 200 টাকা থেকে শুরু, 600 টাকা, 200 টাকা মেবি বাচ্চার ছোটো আইটেমগুলো থেকে, আর বড় আইটেমগুলো 600 টাকা হবে। তো অনেকে আসলে এরকম একটা ভিডিও দিয়ে স্ক্রিনশট দিয়ে দেবে যে মাত্র 50 টাকা থেকে জুতা কিনেন। তো আসলে এটাই স্বাভাবিক, আমাদের আমরা খুব কম দামে অনেক কিছু চাই, তো হুমড়ি খেয়ে পড়ি সবাই সেই ভিডিওটা। সেটা কি ক্রিয়েটর কি যারা এই ভিডিওটা বানাচ্ছে তারা কি সত্যিকার অর্থে জেনুইন প্রাইসটা দিচ্ছে কিনা, এটা আমাদের মনে হয় দেখে যারা উল্টাপাল্টা এরকম প্রাইস দেয় বা থাম্বনেল দেয় তাদের ভিডিওগুলো আমার মনে হয় বয়কট করা উচিত। কারণ এতে দেখেন ক্রেতা বিক্রেতা উভয়ই সমস্যার সম্মুখীন হয়। আপনি কম দাম দেখে শপিং মলে যান বা বিভিন্ন মেলায় যান, যাওয়ার পরে দেখেন সেটা অনেক দাম। এই ক্ষেত্রে হতে পারে 2 টাকা পড়তে পারে, আপনার হয়তো মানি শর্টেজের কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। দ্বিতীয়ত দোকানদারের সাথে আপনার ঝামেলা হতে পারে, হোয়াটএভার। তো আসেন আমরা এনজয় করি। মোটামুটি দেখেন আপনারা, এটা হচ্ছে নিউ মার্কেটের যে সিঁড়ি, যে আমরা কুকারিজ আইটেম এখান থেকে বের হলাম, আপনারা দেখতে পেরেছেন স্ক্রিনে। তো এই সিঁড়িতে দোতলায় গেলে কিন্তু আরও অনেক আইটেম পাওয়া যায়, তো সেখানে ইনশাল্লাহ আরেকদিন যাব। আর আপনারা কে কী দেখতে চান, কোথা থেকে দেখতে চান, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর একটু ভালোবাসা দিবেন, এটা আমার নতুন চ্যানেল। আমার পুরনো চ্যানেলটা আমি পূর্বেই বলেছি, সেটা একটু সমস্যা হয়েছে, দ্যাটস ওয়ে নতুন করে আবার শুরু করেছি। ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালোবাসা আবারও পাবো। তো এখানে হচ্ছে আপনার মোটামুটি যতটুকু আইটেম আমি নেওয়ার চেষ্টা করেছি, আপনার সেই আইটেমগুলো দেখাচ্ছি। আপনারা অবশ্যই এসে জাস্ট নোট করে নেন যে এই আইটেমটা আমি এখানে পাচ্ছি। আর যারা মূলত এখানে জানেন যে কী কী আইটেম পাওয়া যায় নিউ মার্কেটে বা গাউসিয়া, এখানে আসেন, ওনারা জানেন যে আসলে কী পাওয়া যায়।
তো ওনারা তো বস। তো এখানে হচ্ছে এক ভাই ছোটো ছোটো প্যান্ট জগার্স অনেক কিছু বিক্রি করতেছিলেন। ওনার দাম ছিল 250 থেকে 300 টাকা মেবি এরকম। এর মাঝে ওনার কাছে প্রোডাক্ট ছিল, তো ভালোই, খারাপ না, আমাকে অনেক আইটেম উনি দেখাচ্ছিলেন। আর এমনি তো আজকে শরীরটা অনেক খারাপ আমার, মানে ঠান্ডা অনেক লেগে গিয়েছে, কারণ যখন ব্লগিং করার সময় প্রচুর ঘাম হয়, তো ঘামটা দেখা যায় শরীরে শুকিয়ে যায়, তো ঠান্ডা বসে যায়। তো এরকম তো আমি কন্টিনিউস তো অনেক ব্লগ করতেছি, তো যারাই করে এই কাজগুলো সাধারণত ওনাদের এই সমস্যাগুলো হয়ে থাকে, তো আমি একা না। আর আমার ভয়েসটা হয়তো শুনে আপনারা বুঝতে পারতেছেন, মানে ভয়েস টোনটা একটু ভারী হয়ে আছে। তো এখানে হরেক রকমের ছাতা ছিল, ভালোই লাগতেছিলো ছাতাগুলো দেখে। তো প্রাইসটা আশা করি আপনারা গিয়ে সেখান থেকে নিতে পারবেন, খুব একটা তোরা আহামরি দাম মানে চায় না। আর এটা হচ্ছে যে 100 যে মানে দোকানটা, সেটাতে এসে পড়েছিলাম, তো সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে কিছু দেখাচ্ছিলাম, দেখে নেন। এখানকার কিন্তু আমার সবগুলো আইটেমই ভালো লাগে, আর বিশেষ করে যে গ্লাসগুলো আছে, তার মধ্যে চাচের যে গ্লাসগুলো আছে সেইগুলো অনেক চমৎকার লাগে। তো আমি জিজ্ঞেস করেছিলাম ভাই এই গ্লাসটা কি মানে ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি কিনা, বা এই ধরনের মানে কতদিন এটাতে আমি আর পানি খেতে পারবো, মানে ব্যবহার করতে পারবো। তো দোকানদার ছেলেটা বলতে পারিনি, যেহেতু স্টিকার ট্যাগ লাগানো আছে, আপনারা একটু রিসার্চ করলে আপনারা জেনে নিতে পারবেন। তারপর হচ্ছে আমি যে গত 2টা ভিডিও করেছি সেখানে যে একটা ভাই ছিল খুবই চমৎকার, আমাকে অনেক প্রোডাক্ট উনি রিভিউ করে মানে দেখিয়েছিলেন, হেল্প করেছিলেন আমাকে। তো ওনার সাথে সাক্ষাৎ হলো, ভালো লাগলো। তো উনি আসলে আমার চ্যানেলের নাম জানতেন না, তো আমার চ্যানেলের নামটা ওনাকে দিয়ে আসলাম। তো আসলে একটা জিনিস কি, মানে ফ্রেন্ডলি কাজ করলে দেখা যায় আমরা যখন কাজের জন্য যাই বা ঘুরতে ঘুরতে ব্লগ করি, তো ভালো লাগে, অনেকের সাথে মানে পরিচিত হয়ে যায়। তো ওনাদের সাথে দেখা হলে ওনাদের সাথে ভালো লাগে, কথাবার্তা বলি একজন আরেকজনের, মানে একটু কুশল বিনিময় করা হয়। দ্যাট ওয়াজ রিয়েলি অসম। তো এখানে বরাবরের মতো আপনার সিরামিক আইটেম ছিল, চমৎকার চমৎকার আইটেম। এখানে যেরকম না যে একটা নিলে এরকম দাম 100 টাকা হবে, আপনি মানে অনেকগুলো নিলে 100 টাকা হবে, একটা নিলে 100 টাকা হবে না, এই কোনো ঝামেলা নাই। আপনি একটাও নিতে পারেন, যদি পসিবল হতো ওনারা আপনাকে ভেঙে অর্ধেকও দিতে পারতো 50 টাকা করে। সো এটা যেহেতু পসিবল না, যাই হোক এটা জোকস করলাম। আর হচ্ছে আপনারা যাবেন, যারা হচ্ছে মানে যেতে পারে, একটু ঘুরতে পারেন, অবসর সময় আছে হাতে, একটু ঘুরলে হয় কি মনটা ভালো লাগে, মনটা ফ্রেশ হয়, মাইন্ড রিফ্রেশ হবে, একটু যাবেন। আর এই দোকানগুলো হচ্ছে কি আপনার এরকম না, আপনাকে ফোর্স করবে না যে আপনাকে নিতে হবে, দেখলেন আপনি দেখলেন যতগুলো আইটেম দেখতে ইচ্ছা করলো দেখলেন। ওনারা সবসময় দেখলাম যেটা ভেরি ফ্রেন্ডলি, সবসময় ওয়েলকাম করে সবাইকে। আর দেখেন, দেখার পর নেবেন কি নেবেন না সেটা আপনার উপরে, আপ টু ইউ। আপনাকে তারা ফোর্স করবে না, দেখলেন না তোগুলো নিলেন না, এরকম কিছুই না। তো যাই হোক, এখানে আমি একটা খেলনা আইটেম দেখতেছিলাম, তার মধ্যে ক্রাম বোর্ডটা মানে ভালো লেগেছে, ক্রাম বোর্ডটা ছিল। তারপর এটা একটা মজার ব্যাপার ছিল, আমি তো মানে প্রথমে ভাবতেছিলাম এটা শুধু ক্রাম বোর্ডই এটা, তাই না? আমার মনে হচ্ছে আপনারা ওইটাই মনে করতেছেন এটা ক্রাম বোর্ড। তো তার মধ্যে হচ্ছে এই যে টলগুলো ছিল, এই বলগুলো ছিল, মানে অনেকগুলো বল একসাথে, শুধুমাত্র ছিল 100 টাকা। তো এই যে এখানে হচ্ছে আমি অবাক হয়েছি, আরে এটা তো টুইন ওয়ান, মানে এটা লুডোও খেলতে পারবেন আপনারা, সাথে লুডোও দিয়ে থাকবে। আর এটা বরাবর মতো যে বাচ্চাদের খেলার জন্য, যে মানে ডক্টর কিডস, মানে যেটা ডক্টরদের জন্য যা যা থাকে ওইগুলো। তো এই মোটর বাইক, মোটামুটি ভালো ভালো আইটেম আছে, আমি আসলে সব তো দেখাতে পারতেছিলাম না। আর হচ্ছে যেটা হয় মানে সব সচরাচর মানে যতটুকু মানে দোকানদার ভাই যারা আছেন, বা যেহেতু আমি পেইড প্রমোশন করি না, প্রথম আমি এর আগে বলেছি সম্পূর্ণ আমার নিজস্ব খরচে আমি ব্লগগুলো করে থাকি। আর এখান থেকে আমার মানে কোনো আয় নাই। অনেকে মনে করে যে এই সমস্যাটা আমি প্রায় অনেক সম্মুখীন হয়েছি, ক্যামেরা দেখে মনে করে এই লোকটা তো ইউটিউবিং করে বা ফেসবুকিং করে লক্ষ লক্ষ টাকা আয় করতেছে। আমি জানি না এই ভুল ধারণাটা কবে বের হবে, মানে কিছু কিছু দোকানদার, কিছু মানুষের যারা রোড সাইডে দোকানদারি করে, তারাই মানে প্রবলেমটা বেশি বেশি করে। অলরেডি প্রশ্ন করে বসে, ভাই আপনি আমার এখানে দোকানের ভিডিও নিলেন, আপনার তো লাখ লাখ টাকা এখন আয় করবেন আমার দোকানের ভিডিও দিয়ে, রিয়েলি ইজ ইট পসিবল? আসলে তাদেরকে কী করে বোঝাবো যে এগুলো ম্যাক্সিমামই ভুয়া কথা, এরকম কিছুই হয় না। দেখা যায় যখন একটা ভিডিও মোটামুটি ভিউজ হয়,
সেক্ষেত্রে কিছু একটা আর্নিং হয়, এমন যে হয় না তা না। আর খুব বড় একটা ইউটিউব চ্যানেল হলে যেমন অনেক মানুষ যখন দেখে তখন অনেকে পেইড প্রমোশন করে থাকে, সেটা ভিন্ন কথা, তাও সীমিত একটা আয়ের ব্যাপার স্যাপার থাকে। অ্যাকচুয়ালি এটা হয়তো স্বাভাবিক, তাই না? যেমন কেউ দোকানে বসে কিছু বেচা কেনা করতেছে, তো তার সেটা ব্যবসা, সেখান থেকে তার আয় হওয়া লাগবে, তাই না? তো ঠিক যেমন এটা হচ্ছে আমার হবি, তো অনেকে আছে আমার মতো এরকম যারা এই ধরনের কন্টেন্টগুলো বানিয়ে থাকেন। তো এর অনেকে হবি, যেমন হবির পাশাপাশি দুটো টাকা আপনার আসে, খারাপ কি? তা আমার যেহেতু এই মুহূর্তে আসতেছে না, তার মানে এই না যে আগামী 6 মাস বা 1 বছর আসবে না, ইনশাল্লাহ আসবে। কিন্তু আমি কিন্তু এই ইন্টেনশন নিয়ে আমি এটা করতেছি না যে আমার এখান থেকে টাকা আসাই লাগবে। আমি চাচ্ছি জাস্ট আমার বেস্ট পারফরমেন্স, আমি কী করে বেস্ট একটা ভিডিও কোয়ালিটি আপনাদের, মানে সুন্দর একটা চমৎকার একটা ব্লগ আপনাদেরকে আমি দিতে পারবো উপহার, দেখার পর আপনাদের ভালো লাগবে। আমি সবসময় চেষ্টাটাই করি। তো যাই হোক, আপনারা ঘোরাঘুরি পরে যখন মানে একটু ক্ষুধা লাগে, এই মুড়ির দোকানটা ভেরি ফেমাস, অনেক অনেক মানুষ এই দোকানটায় আসে, মানে খুব ভিড় লেগে থাকে। আমি তো যখন গিয়েছিলাম তখন একটু ভিড় কম ছিল, ওই সময় লোকটা আসলে খুব তেমন একটা ছিল না, মাত্র আসা শুরু হচ্ছিলো। আর হচ্ছে এই ভাইয়ের 30 টাকা থেকে মনে হয় শুরু। আর অবশ্যই উনি চামিচ দিয়ে দেয়, প্লাস্টিকের যে ওয়ান টাইম চামিচগুলো সেগুলো দিয়ে দিবে। আপনারা গেলে অবশ্যই চেষ্টা করবেন এই মুড়ি ভর্তাটা খাওয়ার, মানে রেকমেন্ড করা যায়, ভালো, নট ব্যাড, আমার ভালো লেগেছে। এখন আপনার ভালো লাগবে কিনা আমি জানি না। তবে আরেকটা ব্যাপার, এই যে এই চামিচগুলো আপনারা করবেন কি, যখন মানে ফেলে দেওয়ার আগে অবশ্যই ভেঙে দেবেন, মানে জাস্ট অথবা একটা কিছু করে দেবেন হাতে, কারণ না তো এটা আবার দেখা যাবে রিসাইকেল হতে পারে। উনি না করে, আমি বলছি না উনি করে, বাট অন্য সাইডে অন্য কেউ ব্যবহার করতে পারে, হ্যাঁ। কারণ এই দোকানদার হয়তো করবে না, কারণ ওনার ভালো একটা এখানে গোড়াল আছে ওনার, আর খুবই ফেমাস উনি এই জায়গাটায়। তো এখানে হচ্ছে যে এই ডলগুলো বিক্রি করা হচ্ছিলো, ডলগুলো খুবই সুন্দর ছিল, আমি ধরে দেখেছি, ভেরি সফট, ভিতরে যে ম্যাটেরিয়ালগুলো ছিল ওইগুলো অনেক সফট ছিল। এগুলো হচ্ছে 150 টাকা করে ছিল না, আস্কিং বলতে পারেন, ফিক্সডই বলা যায় 150 টাকা করে। আমার এখানে ভালো লেগেছিলো পান্ডাটা, তারপরে পান্ডাটা যদিও মানে একটু ভিলেন টাইপের লাগতেছিলো, ভিলেন টাইপের পান্ডা, কিউট থাকে না, এটা একটু ভিলেন টাইপ, স্পাইডারম্যান। তো এই টাইগারটা হচ্ছে আপনার 300 টাকা উনি দাম বলেছিলেন ভাইয়া। আর ঠিক টাইগারটার পাশেই এই যে আমাদের বাঘের পাশে হরিণ, ভাই হরিণ বাঘ কী করে একসাথে থাকে? যাই হোক, দোকানদার ভাই দুজনকে বন্ধু বানিয়ে দিয়েছেন। তো হরিণটার দাম ছিল 350 টাকা, যে স্কিনে দেখতে পারেন। পিচ্চিটার চেয়ে আমি দেখলাম হট করে পিচ্চিটা মানে একদম খেলনার উপরে ঝাঁপিয়ে পড়তেছিল। আমার কাছে এক্সট্রা টাকা থাকলে আমি বাচ্চাকে এটা খেলনা কিনে দিতে পারতাম, কিন্তু ছিল না, কি করার। সো এই কারণে দিতে পারলাম না, ইটস মাই ব্যাড লাক। ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করবো, যখন অবস্থা একটু ভালো হলে দেওয়ার চেষ্টা করবো। তো এখানে ম্যাগনেট, এই যে ছোটো ছোটো ম্যাগনেট আইটেমগুলো, তারপরে এখানে এই দোকানটায় মানে অনেক ধরনের খেলনা আইটেম ছিল, মানে ব্যাটারিওয়ালা, ব্যাটারি ছাড়া, মানে লাইটিং, উইদাউট লাইট, প্রচুর প্রচুর পরিমাণের খেলনা ছিল। তো আমি মোটামুটি এখানে নিয়েছি। আর প্রাইসটা আসলে তেমন জিজ্ঞেস করিনি, কারণ জাস্ট আজকে গিয়েছিলাম একটু, যে আমি আপনাদেরকে বলেছি নতুন আইটেম এসেছে কিনা ওনাদের। তো ওনারা আমাকে বললো যে আগামী 2-1 দিনের ভিতরে ওনাদের নতুন যে রমজান উপলক্ষে বা ঈদকে সামনে রেখে ওনারা নতুন আইটেমগুলো আনবেন। তো আপনারা অবশ্যই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা দেখতেছেন, সাবস্ক্রাইব করে ফেলেন আর শেয়ার করে দিন সবার সাথে। আর বেল নোটিফিকেশনটা কিন্তু আইকনটা অন করে রাখেন, কারণ নেক্সট যে আমি ভিডিওটা দেবো নতুন আপডেট সব থাকবে, তো তা না হলে সেটা মিস হয়ে যাবে আপনাদের। তো এগুলো আসলে খুব একটা বেশি দাম হবে না, আপনারা যদি দামাদামি করেন, দামাদামি করে তেমন এটা নিতে পারবেন, সমস্যা হবে না। আর যদি আপনারা জানতে চান এগুলোর দাম কোনটা কত টাকা করে, আমাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন, তাহলে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো জাস্ট এই একটা দোকান যেমন, বা এরকম 2-3টা দোকান, ওই দোকানদার ভাইয়ের সাথে কথা বলে ওনাদের প্রোডাক্ট প্রাইসটা আমি নিয়ে আপনাদেরকে জানাবো। এখানে হচ্ছে আপনার ওই যে বালির ঘড়ি, যেটা বালি দিয়ে থাকে না, যে এই যে ঘড়িটা, এটার দাম চেয়েছিল 200 টাকা। মানে তো আমি বলেছিলাম এটা কত মিনিটের টাইমিং, তো উনি বলছিলেন ভাই এটা 100 পিস, তো 100 পিস 200 টাকা। আর আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলাম, একটা আপু মানে উনি খেলনা এটা নিয়ে গিয়েছিলেন, তো ওনার খেলনাটা মেবি উনি এসে বলতেছিলেন ওটা ভাঙ্গা, বাট দোকানদার বলতেছিল এটা ভাঙ্গা আমরা কেন দেবো,
আপনি ভেঙে নিয়ে আসছেন। যাই হোক, ওটা পরে আমি ভিডিওতে দেখাবো না, আমার কাছে ভিডিও আছে, আপনারা দেখতে চাইলে কমেন্টস করেন, আমি সেটা দিয়ে দেবো। আর এখানে হচ্ছে যারা আর্ট করেন বা এই ধরনের আইটেমগুলো প্রচুর ছিল। আর হচ্ছে যারা মানে একটু লাচ্ছি টাচ্ছি বা এই ধরনের খাবার টাবার খেতে চান, তো এই ধরনের প্রচুর এখানে মানে পানীয়, কোমল জাতীয় পানীয় ছিল এখানে। এটা মেবি ওনাদের নিজস্ব বানানো প্রোডাক্ট। পিৎজা থেকে শুরু করে সব আইটেমই ছিল। ভিতরে বসে খেতে পারতেন। স্পাইসি কি এটা নাম আমি সেটা পড়তে পারতেছি না, দূর থেকে দেখতেছি তাই। তারপর পাশে হচ্ছে আরেক ভাইয়া দোকান ছিল ওনার, তো ওনাকেও নিয়ে নিয়েছি। আসলে আমি যতটা চেষ্টা করেছি আজকে শ্যুট করেছি যে আপনারা দেখেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই দোকানটা নিয়ে নিলাম, ওনাদের নিজস্ব নাকি ফেসবুক ইউটিউব চ্যানেলও আছে, পেজও আছে। তো ওনারা হচ্ছে মূলত এই যে ব্যাগগুলো যে আছে লাগেজগুলো এগুলো ঠিক করেন। তো আমার পাশে এক আঙ্কেল, উনি ঠিক করেছিলেন এই ব্যাগটা, বড় ব্যাগটাই মোটামুটি বলা যায়। এটার উনি 4টা চাকা লাগিয়েছেন, আর এই যে জিপটা, যে জিপারটা সেটা ঠিক করেছেন। এটার বিল করেছিলেন 1200 টাকা। তো আপনারা যারা লাগেজ ঠিক করতে চান, কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা নিউ মার্কেটে এসে এই জায়গাটায় আপনারা ঠিক করাতে পারবেন, জিজ্ঞেস করলে যে কেউ দেখিয়ে দেবেন, মসজিদ এরিয়ার সামনে। আর হচ্ছে ওনারা কিন্তু হোম সার্ভিসও দিয়ে থাকে। আমি যদিও নাম্বারটা আনতে ভুলে গিয়েছি, নেক্সট টাইম গেলে আপনারা যদি নাম্বারটা চান অবশ্যই আমাকে কমেন্টস করেন, আমি নাম্বারটা দিয়ে দেবো এরপর গেলে। মাত্র 200 টাকা আপনারা নেন, 200 টাকা নিয়ে হোম সার্ভিস দিয়ে আসেন। তা আমি যখন ভিডিও করতেছিলাম তো ভাইটা দেখলো, দেখে তো উনি আসলেন, এসে নিজের থেকে উনি বললেন যে ভাই আমরা তো এই সার্ভিস দিই। তারপরে ভিজিটিং কার্ড আমি নিয়েছিলাম ওটা থেকে একটা, যেন আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দেবো, কিন্তু কার্ডটা এখন কোথায় আমি খুঁজে পাচ্ছি না। তারপরে এখানেও অনেক আইটেম ছিল, আপনারা যারা মানে আর ক্যানভাস বা অনেক কিছু ছিল এখানে। আর্ট যারা চারুকলা ডিপার্টমেন্টে বা চারুকলা তো থাকে আর্টের ডিপার্টমেন্ট, তাই না? আমি আসলে এত কিছু বুঝি না এই ব্যাপারগুলো। তো যারা আর্টের সাথে জড়িত তারা আপনারা এখান থেকে অনেক কিছু কিনতে পারবেন। এটার নাম কি ছিল? সিরাজ অ্যান্ড পড়তে পারতেছি না, আমার স্ক্রিন থেকে মনিটর থেকে অনেক দূরে অবশ্য। এখানে গ্লোব ছিল অনেকে, যারা গ্লোব খুঁজতে চান তারা হচ্ছে ওইখানে গেলে এই যে গ্লোবগুলো পেয়ে যাবেন, বিভিন্ন সাইজ আছে। তো প্রাইসটা আমি জিজ্ঞেস করিনি, কারণ ব্রাইটের আইটেম ছিল ওখানে ওনার দোকানে। আর সাধারণত যেটা হয় কি, মানে একটু বড় দোকান যেগুলো হয় মানে ভিতরের সাইডে আপনার, তো ওনারা মানে প্রাইস ট্রাইস তেমন একটা দেয় না, কারণ ওনারা যখন কাস্টমার আসে মানে তখন ওনারা মানে দামাদামি করে দিয়ে বিক্রি করে থাকেন। তা আমি দোকানটা নিয়ে নিয়েছি আপনাদের সুবিধার্থে, যারা খুঁজতেছেন পেন গ্যালারি অ্যান্ড স্টেশনারি। তো আপনারা এই দোকানটা পেয়ে যাবেন, জিজ্ঞেস করলে দেখে কেউ দেখা দিবে। তো এই দোকানদার ভাইটা অনেক ভালো ছিল। তো এখানে অনেক আইটেম ছিল, এর মাঝে বাচ্চাদের এই জুতোটা ছিল অনেক সফট আর একদম চাইনিজ আইটেম, এটা দেশি না আমাদের। 200 টাকা করে দাম দিয়েছিল, আর এটাও মেবি এরকম বা 250 এরকম হবে, 300, মানে এক এক দাম এক এক রকম ছিল। তা আমি যেটা দাম জেনেছি জাস্ট ওটাই আমি বলবো। ওইটার দাম জিজ্ঞেস করেছিলাম, আর হচ্ছে পরে এখানে আরেকটা আইটেমের দাম জিজ্ঞেস করেছিলাম, যেমন এই যেটা, এটাও নিয়ে চেয়েছিলেন 250 টাকা। কিন্তু মজার ব্যাপার বলি, আমি 6-7 মাস আগে এইটাই দেখেছি, আমি 500 টাকা বিক্রি হতে দেখেছি। তো মিক্স প্রাইস আছে, তো আপনারা কেউ ভেবে নেবেন না সবগুলো যে একই দাম, দামাদামি করে নিতে পারেন। মোটামুটি উনি কম দামে যাচ্ছিলেন আমি দেখলাম যেটা। আর যারা সচরাচর কেনাকাটা করেন আপনারা ভালো জানেন আমার থেকে যে আসলে এটা একটু বেশি না কম। তো এখানে কসমেটিক আইটেমও ছিল। আজকে বললাম না, আজকে আমি মোটামুটি ঘুরে মানে মিক্স মানে কিছু আইটেম নেওয়ার চেষ্টা করেছি। এবং যারা আমার যারা মুরব্বী আছেন বাসায় বসে বা আপুরা আছেন, বেরোতে পারতেছেন না, বোরিং টাইম কাটাচ্ছেন, তা আপনাদের মূলত দেখার উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানানো। আর অবশ্যই আপনারা কিন্তু আমাকে একটু আইডিয়া শেয়ার করবেন, মানে আপনারা আরও কোন ধরনের ভিডিও চান, কোন টপিকের উপরে কোন মানে কোন কোন প্রোডাক্ট আরও দেখতে চান, আমি সেই প্রোডাক্টগুলো আপনাদের জন্য দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আর খরচ একটু হবে, এটা তো স্বাভাবিক, এটা ব্লগ করতে গেলে তো খরচ হয়, সেটা হবে হোক। বাট আপনারা যদি একটু মানে
আপনাদের ভালো লাগে আমার কাজটা, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ওটা হচ্ছে আমার বড় প্রাপ্তি হবে আমার ইনশাল্লাহ। তো অ্যাকচুয়ালি ওটাতে একটা যে হ্যাপিনেস কাজ করে আসলে বোঝাতে পারবো না, অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো এখানে হচ্ছে বড় বড় মতো খাবারের যে দোকানগুলো, আপনারা যখন কেনাকাটা করে ক্ষুধা লাগবে তো এখানেও খেতে পারেন, অনেকগুলো ফাস্টফুড আইটেমের দোকান আছে। তারপর এখানে ওনারা চেয়ার টেবিলও দিয়ে রাখেন, আর হচ্ছে আপনার মেনু কার্ডও থাকে। তো আমি এবার চেষ্টা করেছি যে যারা অনেকে প্রাইসটা তো জানেন না, অনেক সময় যারা নতুন জানেন না, যেমন নতুন বলতে আমি অনেক সময় যাই, বাট আমি অনেক কিছু প্রাইস জানি না, ওদের কোন খাবারের দামটা কত টাকা। তো আজকে একটু চেষ্টা করেছি মেনু, ওনাদের যে মেনু এটা থাকে কার্ডটা, ওখান থেকে 2-1টা প্রাইস নেওয়ার। তো এখানে হচ্ছে আমন্ড বিক্রি করা ছিল, আমসত্ত্ব বা যাই বলেন, অনেক ধরনের মিক্স আইটেম ছিল। তো আমি এটাও এর আগেও নিয়েছি, বাট এবারও নিয়ে নিলাম। এবং ওনাতে কিন্তু টাইমও দেওয়া থাকে, হ্যাঁ, ম্যাঙ্গো বার মানে ডেট এক্সপায়ার ডেটটাও থাকে, যেটা একটা ভালো দিক। আর এই ভাইটার হচ্ছে আমাদের এইবারে আমাদের প্রতিবারই তো আমরা একটা বেস্ট স্মাইল কাউন্ট করি। আর হচ্ছে এটা হচ্ছে আমরা আগামীতে ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা যখন একটু গ্রো করবে, যদি এই ভাইদেরকে আমরা পাই, যাদেরকে আমরা ট্যাগ করতেছি বেস্ট স্মাইল, তো অবশ্যই ওনাদের জন্য একটা করে গিফট আমরা দিয়ে আসবো। কারণ আসলে হাস্যোজ্জ্বল মানুষ একটা দেখলেও না পজিটিভ একটা এনার্জি আসে। একটা মানুষের ভালো ব্যবহার আচরণ আপনার দিনটাকে বদলে দিতে পারে। একটা মানুষের খারাপ কথা, খারাপ আচরণ আপনার পুরো দিনটাই নষ্ট করে দিতে পারে, তাই না? তো এই কারণে আর কি ওনাদেরকে একটু যতটুকু পারি সম্মান যদি করতে পারি, চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা জাস্ট ভালোবাসা দিয়ে যাবেন। তো খাবার এখানে আমি যতটুকু পেরেছি স্টিল ফটো আমি নিতে পারিনি, জাস্ট এভাবে রানিং ভিডিও থেকে একটু একটু করে নিয়ে নিয়েছিলাম। তো আশা করি এটা আপনাদের কাজে দিবে, আপনারা পজ করে দেখতে পারেন। তো এখানে হচ্ছে ভাই রিচ আইটেম, আমার কাছে মনে হচ্ছিল আমি লাইক কী বলবো আসলে, খুব একটা গোল্ডের একটা ইয়েতে এসে পড়ছে। যেমন রিজবি জুয়েলার্স ছিল, এশিয়ান জুয়েলার্স, তো এখানে সব দামি দামি যত ছিল বাংলাদেশের নামি দামি জুয়েলারি আইটেম ছিল, সব ডায়মন্ডস থেকে শুরু করে সব দোকানগুলো এখানে ছিল, রিচ আইটেম দোকানগুলো। তো ভাবলাম এখানে নিয়ে নিই। আর অ্যাকচুয়ালি ক্যামেরায় কেমন লাগছে জানি না, বাট ওইখানে কিন্তু অনেক ভালো লাগতেছিলো, অনেক চমৎকার। যে বোর্ডের যে লাইটিং বোর্ডগুলো ছিল, এটার আলোগুলো আসতেছিল রাস্তা পর্যন্ত। যদিও এখন একটু বিকেল ভাব, বিকেল না, অ্যাকচুয়ালি সন্ধ্যা, আজান দেবে একটু কিছুক্ষণে। তো ভালোই লাগতেছিল, বললাম না এটা নিয়ে রাখি, একটা সিনারিটা ভালো লাগবে আপনাদের। এই আঙ্কেলটা অনেক ভালো ছিল। আমি ওনাকে জিজ্ঞেস করেছি আপনি কি সবসময় এখানে থাকেন? তো উনি বললো সবসময় এখানে তো থাকি না, মাঝে মাঝে ঢোকার চেষ্টা করি, এখানে ওখানে বেচার চেষ্টা করি যখনই ঢুকতে পারি। খুব ভালো মনে ছিল। কেন বললাম খুব ভালো মনে ছিল? ওনার এই খাবারটাও মজা ছিল, মজা লেগেছে। প্লাস খাবার পরে আমার যে একটা আলু খেতে ইচ্ছে করেছে, আমি বললাম ভাই আমার মজা লেগেছে, আপনি আমাকে 5 টাকা আর 10 টাকা করে নেন, আমাকে কিছু আলু দেন। তো উনি বললেন না লাগবে না, আমি একটা খাবো, ছোট্ট একটা পিস, একটা 1 বাইট। তো উনি সেটা আমাকে দিলেন, আমার টাকাও নেয়নি আমার থেকে। আমি এই যে ছোট্ট একটা বাইটে আমি নিয়েছিলাম, আলু আস্ত আলু না কিন্তু, আবার সেটা ভাইবেন না। তো উনি বলতেছিলেন না না কিসের টাকা লাগবে না। আর একটা ব্যাপার ভালো লেগেছে, উনি কিন্তু সাথে করে একটা ঝুড়ি ব্যবহার করতেছিলেন এবং সবাইকে বলতেছিলেন যে এই কার্ড বা যেটাই আছে ময়লা কাগজগুলো আপনারা আমার ঝুড়িতে ফেলেন, রাস্তায় ফেলেন না, যেটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। তো অবশ্যই ভিজিট করতে পারেন। আর এটা হচ্ছে সেই বরাবর মতো এসে পড়লাম 100 টাকার প্রোডাক্টে। তো এবার এই জিনিসটা আমি এর আগে দেখিনি, এটা আমার কাছে ভালো লাগতেছিল এইটা। তারপরে এই যে এই আইটেমগুলো খারাপ না, ভালোই ছিল। তো আপনারা যারা নেবেন অবশ্যই আমি বলবো না যে আপনারা এখান থেকেই সব কিনবেন 100 টাকা করে যে পান, 100 টাকার কমে পান। অবশ্যই আপনারা চাইলে আমার চকবাজারের সেম প্রোডাক্টের ভিডিও আছে যেগুলোর দামটা একটু কম। তো আপনারা আমার সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলে যেতে পারেন, গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর এখানে অ্যাকচুয়ালি যেমন একটু কম দাম বা বেশি দাম মিক্স করা আছে। মিক্স করা কেন আছে আমি সেটাও আপনাদেরকে এর আগে আমি বলেছি। কারণ দেখেন এখানে এমন প্রোডাক্ট আছে ওনাদের কাছে যেটার দাম 180 টাকা, 160 টাকা, 70 টাকা লেখা, বাট ওনারা কিন্তু 100 টাকা বিক্রি করতেছে। তো ওইটাকে কাভার করার জন্য ওনাদের দেখা যায় কিছু একটু কম দামি প্রোডাক্টও একসাথে ওনারা মিক্স করে রেখেছেন।
এখন আপনারা আবার বললেন না যে আমি দোকানদারের টান টানতেছি, এরকম কিছুই না। আসলে দুইটা ব্যাপারই দেখতে হয়। আমরা যেহেতু মানে প্রোডাক্ট প্রাইস রিভিউ করি যখন, তো সবগুলো বিষয় মাথায় রেখে মানে কথা বলতে হয়। আর মূলত আমি আসলে অবশ্যই মানে কারো বিপক্ষে না, সকলের পক্ষে থাকার চেষ্টা করি। তার মানে এই না যে মানে যেটা মানে একদম দেখা যাচ্ছে আমার সামনে বিক্রি হচ্ছে 2 টাকার জিনিস 10 টাকা, আমি কখনোই বলবো না আপনাদেরকে যে আপনারা সেই 2 টাকার জিনিস 10 টাকাতে নিয়ে আসেন, কখনোই না। অবশ্যই আমি বলবো যে না, এখান থেকে নেবেন না। তা আমি যেরকমটা বলেছি আপনাদেরকে, এখানে যদি আপনারা চান আপনারা এটা করতে পারেন যে 180-90 টাকার যে প্রোডাক্টগুলো লেখা থাকে ট্যাগ করা, আপনারা সেটা কিনতে পারেন। আর যেটা আপনার কাছে মনে হয় যে বাইরে আপনি এই প্রোডাক্টটা আরও কম দামে কিনতে পারবেন, অফকোর্স আপনি সেটা অন্য জায়গা থেকে কিনবেন, তাই না, যেহেতু কমে পাচ্ছি। তো এই আমি আবার হাটচাতে এই জুতার দোকানটা দেখলাম, খুব ভালো লেগেছে বাচ্চাদের, কিন্তু কি আর করার, এখন তো শীত তো শেষ, কিন্তু তারপরেও নিয়ে নিলাম। কারণ যারা বাইরে পাঠাতে চান, মানে গিফট করতে চান, বা বাইরে থেকে কেউ আসলো, আসেন অনেক কাপড় আসেন আমাদের বেবিদের জন্য নিয়ে যেতে চান 2-1 জোড়া, কারণ বাইরে থেকে কিনলে তো অনেক কস্ট পড়ে বেশি, আমাদের এখান থেকে নিলে একটু কম পড়ে। তো আপনারা এখান থেকে নিতে পারবেন আইটেমগুলো। আমি জিজ্ঞেস করেছিলাম যে যখন সিজন থাকবে না, শীত তো চলে যাচ্ছে, তখন পাবো কিনা, তো বললো হ্যাঁ পাবেন। আর হচ্ছে গায়ে হলুদের জন্য এই যে সেটগুলো ছিল চমৎকার, আমি 2টি দেখেছি, তো এই কারণে 2টিই নিয়ে নিয়েছি, খুবই চমৎকার ছিল। আর ওইখানে যে একটা গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন, এখানে ছিল 3টা, এই ট্রে মতো এখানে 3টা ছিল। 3টার দাম ছিল মেবি 800 টাকা, আর এগুলোর দাম মেবি 500 টাকা করে ছিল। হোয়াট এভার, সমস্যা নেই, দাম এসে পড়বে এখানে স্ক্রিনে। ওকে, 550 টাকা। আর আমি চেষ্টা করি সবসময় অ্যাকচুয়ালি জেনুইন দামটা দেওয়ার, কম দেওয়ার তো প্রশ্নই আসে না, কারণ আমি কম দিয়ে চাই না যে ওই যে 50 টাকা এটা নেন, 20 টাকা এটা নেন, এগুলো দিয়ে আমি ভিউজ নিয়ে যাব একদিনের জন্য, আমি মোটেই এটা পছন্দ করি না। তো এই দোকানটা আমি নিয়ে নিয়েছি হোয়াইট হাউস, দোকানদার ছেলে, ভাইটা, এই ছেলেটা অনেক ভালো ছিল, ভাইটা মোটামুটি কোঅপারেট করেছেন আমার সাথে। এই ভাইয়াটা অনেক ভালো ছিল মাশাআল্লাহ, খুব সুন্দর। 300 টাকা, আমি যখন বললাম ভাইয়া 300 টাকা কম হবে না একটু, তো উনি বললেন আলহামদুলিল্লাহ, আমি 2টা কাউন্টার ম্যানেজ করি, 300 টাকা করে, মানে সব কিন্তু 300 টাকা না, মানে ডিপেন্ড করে কোন কাপড়ের, তো সে কাপড় অনুযায়ী উনি দামটা বলেন। তো ওইটা ছিল 300 টাকা, যেটা আমি দেখেছি হাতে, ওনার হাতে ছিল। তো উনি বললেন না ভাইয়া আমি এরকম একদমই বিক্রি করি আলহামদুলিল্লাহ, মানে কথায় কথায় উনি মানে মাসে আলহামদুলিল্লাহ। তারপরে ওনাকে দেখে তো বুঝতে পারছেন উনি একজন ধার্মিক মানুষ, তো ভালো লাগলো, এই জিনিসটা অনেক ভালো লেগেছে। যেটা বললাম একটু আগে যে পজিটিভ মানুষের কথাবার্তা শুনলে না একটু মানে পজিটিভিটি, আপনার এনার্জিটা বেশি কাজ করে। এই দোকানের নাম ছিল ফ্যাশন ফেয়ার, আর ভাইয়াটা ছিল বাইরে। আর এখানে ছিল আপনাদের হিজাব বা এই ধরনের ওড়না, হিজাব ওড়না যেগুলো, এখানে ছিল 150 টাকা আর 200 টাকা, ওইটার জন্য ওনার একদমই মেবি বিক্রি করতেছিল। আর দোকানদার ভাইটা একটু হাইপার টাইপের ছিল, যেটা বুঝলাম, মানে এক কাস্টমারের সাথে আপার সাথে দেখলাম কীরকম জানি কথা বলতেছিল, জানি না ওটা কী ছিল ব্যাপারটা। আর তখন এখন হচ্ছে আজান হচ্ছে কিন্তু, যে কারণে আমি আসলে খুব একটা জিজ্ঞেস করিনি এখানে কী হয়েছিল, কী ব্যাপার ভাই। তো যাই হোক, অনেক সময় হয়ে যায়, অনেক ধরনের অনেক মানুষের মার্কেট মানি তো এরকম এক একজনের মানে, আর ওনারা তো সাধারণত দোকানদাররা একসাথে অনেক কাস্টমারের সাথে ডিল করে, কিন্তু তার মানে এই না যে কোনো কাস্টমারের সাথে 1000টা কাস্টমারের সাথে ডিল করুক, বাট কাস্টমার তো কাস্টমার, 100% ওনার সাথে ভালো ব্যবহার করতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এটা হচ্ছে আমি টিএসে এসে পড়েছিলাম, ওই যে ওখানে একটা নিউজ কভার করার জন্য, অনেকে অনেক ধরনের কী বলে এখানে মানববন্ধনে ছিলেন, তো সেই বিষয়ে নয় পরে বললাম, কারণ এটা আমার এই সাবজেক্টে আসে না। তো এখানে হচ্ছে আপনারা যারা ডাচে আসেন টিএসসিতে, তো এখানে এই খাবার কী কী খাবেন আপনারা, ছোট্ট একটা মেনু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এখান থেকে আমি লাচ্ছি খেয়েছিলাম একটা 40 টাকা, আর একটা কফি নিয়েছিলাম নর্মালটা, যেটা ছিল আপনার 20 টাকা, আর কোল্ড কফি নিলে হচ্ছে আপনার 45 টাকা। তো যাই হোক, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন। আর সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে আরও একটি ভিডিওতে। আপনারা কোন ধরনের কোন জিনিস স্পেসিফিক দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবেন। তো সবাই ভালো থাকবেন।